এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যারা টাকা পেয়েছে তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এবার অনেককে টাকা ফেরত দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বিষয় নিয়ে কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে কারা যোগ্য কারা যোগ্য নয়, কাদেরকে টাকা দেবে কাদেরকে টাকা দেবে না। এই নোটিশটি কিন্তু গত 4 তারিখে প্রকাশ করা হয়েছে। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বড় পদক্ষেপ নিল হাইকোর্ট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বড় পদক্ষেপ নেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। আমি কিন্তু মিথ্যা খবর দিচ্ছি না, আপনারা প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে। তবে এখন প্রশ্ন, কাদেরকে টাকা ফেরত দিতে হবে কাদেরকে টাকা ফেরত দিতে হবে না, এই বিষয় নিয়ে অবশ্যই চর্চা করব। তার আগে অনেকে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গিয়েছিল তাদের এখন বর্তমানে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসে দেখাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাদের এই আন্ডার ইনকোয়ারি এই অপশনটি কবে যাবে, কবে তাদের স্ট্যাটাসে আসবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, এই বিষয় নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এই মুহূর্তে কিন্তু অনেক উপভোক্তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বা পেমেন্ট ফেলিয়ার। এই দুটো সমস্যা কিন্তু অনেকের রয়েছে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও আপনার অ্যাকাউন্টে টাকা কেন ঢুকছে না, এবং পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে কেন মেসেজ আসার পরেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এখন আপনার করণীয় কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে আর এক মুহূর্ত দেরি না করে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, দেখুন আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনারা দেখতেই পাচ্ছেন 96% মহিলারা আমাদের চ্যানেলটিকে কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, মাত্র 4% মহিলারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে। তাই আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের এই ছোট্ট ভাইয়ের পাশে থাকবেন। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছ থেকে আমি 1 থেকে 2 মিনিট এক্সট্রা চেয়ে নিচ্ছি। আমার কথাটা আজকের দিন একটু শুনবেন, আমি কোনোদিনও আপনাদের কাছে এক্সট্রা সময় চাই না, তবে এই বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। তো আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে গত 2 দিন আগে ঘটে যাওয়া সেই ঘটনাটির সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। হ্যাঁ, আপনারা অনেকেই বুঝে গিয়েছেন আমি কথা বলছি বারুইপুরের সেই 12 বছরের ছোট্ট বাচ্চার সঙ্গে যেই ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ আমি উচ্চারণ করতে পারছি না ইউটিউবের গাইডলাইন্সের জন্য। তবে আপনাদেরকে আমি একটাই কথা বলি, তবে এই যে ঘটনাটি ঘটেছে এর সম্পূর্ণ দায়বদ্ধ হচ্ছি আমরা, এর দোষী হচ্ছি আমরা। কারণ আমরা দেখতেই পাচ্ছি নতুন সরকারের একটি বড় প্রতিশ্রুতি ছিল, ধর্ষকদের সকালে ধরবো বিকালে খরচ করে দেবো, কোর্টেও পাঠাবো না। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব বিকালে খরচ করব। তবে সরকার গঠন হওয়া মাত্র 2 মাস হয়েছে এবং এই বারুইপুরের ঘটনাটিকে নিয়ে এমন 7টা কেস আমাদের চোখের সামনে ঘটে গেল, কিন্তু আমরা এর প্রতিবাদ করছি না। কেন করছি না আমরা এই প্রতিবাদ? আমরা এতদিন চুপ কেন ছিলাম? আরজি কারের জন্য আমরা রাস্তায় নেমেছি, রাত দখল করেছি। তবে আজ এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর জন্য আমরা কেন প্রতিবাদ করছি না? আপনারা কি ভাবছেন আজ উনাদের সঙ্গে হচ্ছে, কাল আমাদের ছেলে মেয়েদের সাথে হবে না? এর গ্যারেন্টি কি আপনি আমাকে দিতে পারবেন বা আমি আপনাকে দিতে পারবো? এই যে ঘটনাগুলো ঘটছে, যারা প্রকৃত দোষী তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে, এই কারণে তাদের মনে কোনো ভয় নেই। তারা যেভাবে পারছে অন্যায় করেই যাচ্ছে, একটার পর একটা নিউজ চ্যানেলের হেডলাইন হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, এবার আর চুপ না থেকে যতটা পারবেন এর বিরুদ্ধে আওয়াজ উঠান, যাতে আমাদের ছেলে মেয়েরা অর্থাৎ নারীরা যেন সুরক্ষিত থাকতে পারে। এই যে হকার উচ্ছেদ হয়েছে, স্টেশনের সমস্ত যে দোকানগুলো ভাঙা হয়েছে, একজন মহিলা রাত 12টার সময় যদি একা আসে, সেই দেখতে পাবে স্টেশন সম্পূর্ণ ফাঁকা। তার নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে? গত 2-3 দিন আগে কলকাতা থেকে বাড়ি ফেরার সময় রাতে দেখতে পাচ্ছি স্টেশনগুলো সম্পূর্ণ ফাঁকা, সেইখানে কোনোই পুলিশ নেই। সেইখানে নারীদের সুরক্ষার কথা আমরা কিভাবে ভাবতে পারি? অগ্নি মিত্রা পাল মহাশয়া তিনি বলেছিলেন, মা বোনেরা আপনারা যা ইচ্ছা তাই পরবেন, যা ইচ্ছা তাই খাবেন, রাতে বের হবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, মেনে নিলাম নারীরা যা ইচ্ছা তাই পরলো না, যা ইচ্ছা তাই খেলো, রাত 2-1 পর্যন্ত থাকলো, কিন্তু তাদের সঙ্গে যে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে এর জন্য এখন পর্যন্ত আপনারা কি করেছেন বলুন তো? আর বেশি কথা বলবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। না হলে আপনাদের কাছে আমি আশা নিয়ে বলছি, যতটুকু পারবেন এর বিরুদ্ধে আওয়াজ ওঠান। জাস্টিস ফর বারুইপুর। ধন্যবাদ আপনাকে, আপনারা আমাকে 1-2 মিনিট সময় দিলেন। তো এবার যে আপডেটটি হচ্ছে, অনেককে টাকা ফেরত দিতে হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের। তো দেখুন কাদেরকে দিতে হবে এবং কাদেরকে দিতে হবে না, এই বিষয়টি হচ্ছে এখন সব থেকে বড় শিরোনাম। তবে দেখুন, যাদের বাড়ি আছে, গাড়ি আছে, সরকারি চাকরি আছে এবং অনেকে সরকারি ট্যাক্স পেমেন্ট করা সত্ত্বেও টাকা পেয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 3টার বেশি যদি পাকা ঘর থাকে আপনি কিন্তু এই
প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন। নোটিশে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন নোটিশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, মেন যেটা পয়েন্ট রয়েছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন এইখানে বলা হয়েছে আউট অফ 1.62 crores অ্যাপ্লিকেশন রিসিভড, এর মানে হচ্ছে 1,62,00,000 ফর্ম কিন্তু জমা পড়েছে এবং তারপরে বলা হয়েছে 1,22,00,000 উপভোক্তাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এই অপশনটি এসেছে এবং 27,83,000 ফর্ম কিন্তু বাতিল হয়েছে। এটা কিন্তু নোটিশে জানানো হয়েছে। তবে কাদেরকে বাতিল করা হয়েছে দেখুন, নোটিশে বলা হয়েছে আপনার ফ্যামিলি যদি ট্যাক্স দেয় তবে কিন্তু আপনি টাকা পাবেন না, এবং আপনার যদি 3টার বেশি পাকা ঘর থাকে তবে কিন্তু এই প্রকল্প থেকে আপনি বঞ্চিত থাকবেন। এবং এখানে বলাও যায় না যে 3টা রুম থাকলেও হয়তো আপনাকে দিতে নাও পারে, এইখানে একটা কিন্তু কনফিউশন রয়েছে। তবে একটাই প্রশ্ন, যারা মধ্যবিত্ত রয়েছে তারা সারা জীবনের কামাই একটা বাড়ি করতে লাগিয়ে দেয়, তারা যদি 3টা পাকা রুম করে নেয় বা 4টা পাকা রুম করে নেয় তবে সত্যি তারা বঞ্চিত হয়ে যাবে। দেখুন এই বিষয়টি একটু ক্রিটিক্যাল রয়েছে, হয়তো অনেকে কষ্ট করে বাড়িও করতে পারে, 3টা 4টা রুমও হতেও পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু তাদেরকে বঞ্চিত রাখাটা আমার মন বলে উচিত নয়। এককালীন হয়তো তারা বাড়ি করে নিতে পারে, তারপরে হয়তো তাদের আর্থিক সমস্যা থাকতেই পারে, এটা আমার মনে বলে। আপনাদের কি রায় রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দুটো বিষয় কিন্তু নোটিশে জানিয়েছে। এছাড়াও আবার মুখ্যমন্ত্রী বলেও ছিল যারা সরকারি ভ্যাকসিন নেয় তারা পাবে না, সরকারি অনুমোদিত নয় এমন বেসরকারি স্কুলে আপনাদের শিশু পড়লে সে মা কিন্তু টাকা পাবে না, আরো বিভিন্ন রয়েছে। তবে দেখুন এই সমস্ত বিষয়গুলো হচ্ছে টাকা থেকে যারা বঞ্চিত থাকবে তাদের জন্য। তবে এবার প্রশ্ন হচ্ছে কাদেরকে টাকা ফেরত দিতে হবে। দেখুন টাকা ফেরত দেওয়া নিয়ে এখনো কোনো রকম কোনো আপডেট নেই, কিন্তু সরকার এই বিষয় নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে। অর্থাৎ যারা সরকারি চাকরি করছে, যারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয় তারাও টাকা পাচ্ছে, তাদের কিন্তু সামনে অনেক কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, অর্থাৎ তাদের ওপর আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। এছাড়াও তাদেরকে হয়তো টাকা ফেরত দিতে হবে সুদ সমেত, এমনও কিন্তু হতে পারে। আপনারা অনেকেই ভাবছেন একবার টাকা ঢুকে গিয়েছে আর তবে কোনো সমস্যা হবে না, এবার প্রতি মাস মাস টাকা পাবো। আপনি যদি এই ভাবনাটি ভেবে থাকেন তবে কিন্তু আপনি ভুল ভাবছেন। এবার কিন্তু ডিভাইড হয়ে যাবে, সমস্ত বেনিফিশিয়ারি জিপি এর আন্ডারে চলে আসবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে চলে আসবে এবং পৌরসভার অন্তরে চলে আসবে, এবং মাঝে মাঝে কিন্তু আপনাদের সার্ভেও হতে পারে। আপনি যদি আসলে যোগ্য হন টাকা পাবেন, আর যদি যোগ্য না হন তখন কিন্তু আপনাকে বঞ্চিত করে দেওয়া হবে। আপনি যে পার্মানেন্ট টাকা পাবেন এর কিন্তু এখনো ভরসা করা যাচ্ছে না, কিন্তু যারা অবৈধভাবে টাকা নিচ্ছে তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান, সামনে কিন্তু আপনাদের জন্য অনেক বড় বিপদ রয়েছে। এছাড়াও যদি আপনার গ্রাম পঞ্চায়েতে বা পৌরসভাতে কেউ যদি জানিয়ে দেয় যে আপনি অবৈধভাবে টাকা নিচ্ছেন, তারপর পুনরায় ভেরিফিকেশন করে যদি আপনি দোষী হন তবে কিন্তু আপনাদের ওপর কঠোর ব্যবস্থাও নেওয়া যেতে পারে। কিন্তু এখনো অফিসিয়াল ভাবে ঘোষণা নয়, আমি বারবার বলছি, কিন্তু খুব দ্রুত এই বিষয় নিয়ে আলোচনা হবে এটাই জানা যাচ্ছে, কারণ অনেকে অবৈধভাবে টাকা পাচ্ছে, সরকারের কাছে খবর রয়েছে। এছাড়াও আপনারাকে আমি প্রথমে বললাম হাইকোর্ট কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য পদক্ষেপ নিয়েছে। তো সেই পদক্ষেপটি হচ্ছে যারা ট্রাইব্যুনালে রয়েছে তাদের জন্য, তাদেরকে দিচ্ছে না রেশন, তাদেরকে দিচ্ছে না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, সেই কারণে কিন্তু হাইকোর্টে জনস্বার্থের জন্য মামলা দাখিল করা হয়েছে। 21শে জুলাইয়ের মধ্যে এর নিষ্পত্তি করতে হবে। হাইকোর্টের এটাই কিন্তু বড় ঘোষণা করা হয়েছে, তাদের যেন অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত না করা হয় বা রেশন থেকে যেন তাদেরকে বঞ্চিত না করা হয়, এই জন্য কিন্তু 21শে জুলাই এর বিরুদ্ধে কিন্তু একটি মামলা দাখিল হয়েছে। 21শে জুলাইয়ের মধ্যে কিন্তু নিষ্পত্তি করতে হবে। এবার আমরা সর্বশেষ টপিকে আসি, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার পর আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদেরকে এখন কি করতে হবে। তাদের কি কোথাও কি যেতে হবে, বিডিও অফিসে বা জিপিতে কি যেতে হবে? তো এর উত্তর হচ্ছে না, কারণ এখন কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কোনো রকম কোনো আপডেট নেই। জিপিতে গিয়েও কাজ হবে না এবং বিডিওতে গিয়েও কিন্তু কাজ হবে না। এখন আপনাদেরকে করতে হবে অপেক্ষা। জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আশা করি আপনারা তখন সঠিক ফলাফল পেয়ে যাবেন, আপনি টাকা পাবেন কি পাবেন না। এছাড়াও আপনারা অনেকে বলেছেন দাদা আমাদের ফর্ম পূরণ করার সময় ভুল হয়ে গিয়েছে, এখন আমরা কি করব? তো দেখুন এখন পর্যন্ত কোনো রকম কোনো এডিটের অপশন আসেনি, আশা করি খুব শীঘ্রই চলে আসবে। যাদের ধরুন ভুল হয়েছে বা যারা হয়তো ভুল করে অন্য অপশনে হ্যাঁ বা না করে দিয়েছে তারা কিন্তু এডিটের মাধ্যমেই কিন্তু ঠিক করতে পারবে। তাই আপনারা এখন অপেক্ষা করুন, আশা করি সামনের কিছুদিনের মধ্যেই আপনাদের সমস্ত স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। এছাড়াও যাদের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে তাদের কিন্তু ব্যাংকে সমস্যা রয়েছে, আর যদি ব্যাংকে সমস্যা না থাকে আপনাদেরকে যেতে হবে জিপি বা বিডিও অফিসে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে যেতে হবে। এছাড়াও যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড দেখাচ্ছে তাদেরকে কিন্তু এখন অপেক্ষা করতে হবে যে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আর সামনে 10 তারিখের মধ্যে হয়তো একবার টাকা দিতে পারে। অপেক্ষা করুন, গত 2 দিন তো অফিস বন্ধ ছিল, সেই কারণে আজকে থেকে আবার অফিস খোলা হয়েছে, আজকে থেকে আবার কাজ শুরু হয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন এবং
আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।